আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না এবং আপনার টাকাটা কিন্তু বিফলে যাবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনি কিন্তু চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করে নিতে পারেন। এর বিনিময়ে আমাকে জাস্ট একটু হাদিয়া দিলেই হবে। ক্লিয়ার? তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখাবো এসএসসি পরীক্ষা 2024-এর বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম, আবেদন কিভাবে করতে হবে এবং আরও আমরা আপনাদেরকে ইন ডিটেইলে আলোচনা করব যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে এবং বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য কোন সিম লাগবে এবং বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য কত টাকা ফি লাগবে এবং বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে আসলেই কি রেজাল্ট পরিবর্তন হয় কি হয় না, এটাও হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এবং বোর্ড চ্যালেঞ্জ আবেদন কয়টি সাবজেক্টে করা যায় এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা জানিয়ে নিব যে এসএসসি পরীক্ষা 2024-এর বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি শুরু হচ্ছে কবে। তো বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হচ্ছে 13ই মে 2024 তারিখে এবং বোর্ড চ্যালেঞ্জটির শেষ তারিখ হচ্ছে 19 মে 2024 তারিখে। তো এই 13 তারিখ থেকে 19 তারিখের ভিতরেই আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, তা না হলে কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জটি হবে না। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই একটি টেলিটক সিম প্রয়োজন হবে। একটি টেলিটক সিমের মাধ্যমে আপনি 1000টা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট টেলিটক সিম ছাড়া কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন না। সো আমার কাছ থেকে আবেদন করায় নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে যাচ্ছেন এইখানে যোগাযোগ করেন, আমি আপনার হচ্ছে সকল কাজকর্ম করে দিব। ওকে, তো এখন আমরা জানবো যে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে কত টাকা ফি লাগবে। সো দেখতে পাচ্ছেন যে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। অর্থাৎ দেখেন, আপনি যদি শুধুমাত্র যেই বইগুলোতে একটা মাত্র পত্র রয়েছে সেই বইগুলোর বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে হচ্ছে 150 টাকা ফি দিতে হবে। যেমন দেখেন, আপনি যদি গণিতে ফেল করেন এবং বা গণিতে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু 150 টাকা ফি লাগবে আপনার। হ্যাঁ, এবং আপনি যদি হচ্ছে বাংলা বা ইংরেজিতে ফেল করেন তাহলে কিন্তু বাংলা প্রথম বাংলা দ্বিতীয় দুইটারই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় দুইটারই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, মাস্ট বি। ক্লিয়ার? তাহলে প্রতিটি পত্রের জন্য 150 টাকা এবং যেই সাবজেক্টগুলোতে 2টা করে পত্র রয়েছে সেইগুলাতে 300 টাকা করে কিন্তু চার্জ কাটবে। তো এই 150 টাকা 300 টাকা তো কাটবেই, তার সঙ্গে SMS চার্জ কিন্তু কাটবে। তো আপনি যদি একটি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে 150 টাকার সঙ্গে আরও মিনিমাম 10 থেকে 15 টাকা বেশি রিচার্জ করতে হবে টেলিটক সিমে, তাহলেই কিন্তু আপনার আবেদনটি হবে। তো বোর্ড চ্যালেঞ্জ কয়টি সাবজেক্টে করা যাবে এই বিষয়ে আমরা এখন কথা বলবো। তো আপনি আপনার হচ্ছে সকল সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা পত্রের জন্য 150 টাকা হারে কিন্তু কাটবে। তো একটা SMS-এর মাধ্যমে আপনি 8টা সাবজেক্টও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, 3টা সাবজেক্টও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, 4টা সাবজেক্টও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। এখন আমরা একটু দেখে নিব 2023 সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের আসলেই কি রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2023 সালের ময়মনসিংহ বোর্ডের হচ্ছে আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে। সো দেখতে পাচ্ছেন যে আগে A গ্রেড ছিল, পরবর্তীতে A+ পেয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই যে চেঞ্জ লেখা আছে এদের কিন্তু রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে। এবং অনেকেই দেখেন এই যে দেখেন F গ্রেড পেয়েছিল, পরবর্তীতে কিন্তু B গ্রেড পেয়েছে। এবং একটু যদি নিচে আসেন দেখেন A থেকে A+ বেশিরভাগই হয়েছে, A থেকে A+, A- থেকে A গ্রেড পেয়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকেরই রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। তো আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিন্তু করতে পারেন। এবং এখানে দিনাজপুর বোর্ডেও দেখতে পাচ্ছেন অনেকেই হচ্ছে A- থেকে A পেয়েছে, C গ্রেড থেকে B গ্রেড পেয়েছে, এই যে দেখেন, এবং এই যে দেখেন F থেকে D গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। তো এই যে দেখেন এটা বরিশাল বোর্ডেও দেখতে পাচ্ছেন এইখানেও হচ্ছে যে রেজাল্ট পরিবর্তন হয়েছে, A- থেকে A গ্রেড পেয়েছে। হ্যাঁ, মানে ফেল থেকে পাস হয়েছে। এটা হচ্ছে যাদের 100% কনফিডেন্স রয়েছে তারা আবেদন করুন, আপনারও ইনশাল্লাহ ফেল থেকে পাস আসবে। এই যে দেখেন এখানে একটু লক্ষ্য করেন F গ্রেড থেকে A+ পেয়েছে, মানে চিন্তা করেন F গ্রেড মানে সে ফেল করেছিল, ওই ফেল থেকে A+ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অবশ্যই কোথাও সমস্যা ছিল যার কারণে কিন্তু উনি ফেল করেছিল।
ক্লিয়ার? তো আপনি আবেদন করেন, আবেদন করলে কিন্তু আপনার বেশি টাকা লাগতেছে না। আবেদন করে নিজের ভাগ্যটাকে যাচাই করেন যে কী হয়, ঠিক আছে? অনেকেই যে দেখেন ফেল থেকে ডি গ্রেড পেয়েছে, মানে ফেল থেকে পাস করার সম্ভাবনা অনেক কম। তবে আপনি কেন কিছু টাকার জন্য আপনার ভাগ্যটা আসলে ট্রাই করে দেখবেন না যে হচ্ছে আপনি পাস হচ্ছেন না ফেল হচ্ছেন? আপনিও আবেদন করেন, আবেদন করলে খুব ভালো হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অনেকেই, এই যে দেখেন অনেকেই হচ্ছে এ গ্রেড থেকে এ প্লাস পর্যন্ত পেয়েছে, এ গ্রেড থেকে এ প্লাস, এ মাইনাস থেকে এ থেকে এ প্লাস। দেখেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য মেসেজ অপশানে আসবেন, আসার পর স্টার চার্টে ক্লিক করে এইখানে 16222 দিবেন, দেওয়ার পর ডানে ক্লিক করবেন। তারপর আপনাকে SMS-এ টাইপ করতে হবে RAC, তারপর ফাঁকা দিবেন একটা, দেওয়ার পর আপনার যেই বোর্ড সেই বোর্ডে প্রথম 3টে অক্ষর বসাবেন। তো আমি এখানে সুন্দর করে DIN দিলাম, অর্থাৎ দিনাজপুর বোর্ডে 3টে অক্ষর দেওয়ার পর একটা ফাঁকা দিলাম। তারপরে SSC পরীক্ষার রোল নাম্বারটা কিন্তু দিয়ে দিছি। দেওয়ার পরে একটা স্পেস দিয়ে আপনাকে কিন্তু এখানে যেই সাবজেক্টগুলো বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেই সাবজেক্টগুলো দিতে হবে। তো আমি 4টি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করব, তার জন্য 107, 108, 150, 136 দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি SMS-টাকে সুন্দর করে পাঠিয়ে দিলাম। যদি একটি সাবজেক্ট হয় আপনি একটা শুধুমাত্র 107 লিখেই আপনি হচ্ছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো যেহেতু 107, 108 মানে ইংরেজি, এই দুইটারই করতে হবে, তার জন্য 107, 108 দিতেই হবে। তো যাই হোক, যেটার বোর্ড চ্যালেঞ্জ করবেন SMS পাঠাবেন, পাঠানোর পর আপনার সামনে এমন একটা SMS আসবে এবং স্টুডেন্টের নামটাও কিন্তু এখানে লেখা থাকবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে পরবর্তী আরেকটা SMS দিতে হবে RSC, তারপরে স্পেস দিবেন, দেওয়ার পর ইয়েস লিখবেন, লেখার পর একটা স্পেস দিয়ে আপনার এইখানে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন 30348995, ওইটা আমি লিখলাম, লেখার পর স্পেস দিয়ে স্টুডেন্টের ফোন নাম্বারটি আমরা এখানে বসায় দিব। তো যে কোনো মোবাইল নাম্বার স্টুডেন্টের দিলেই হবে, তাহলে ওই নাম্বারে তার কিন্তু একটি SMS যাবে। তো এই নাম্বারটি বসায় দেওয়ার পর আমি SMS-টা পাঠালাম, পাঠানোর পর দেখতে পাচ্ছেন যে আমার SMS-টি চলে যাচ্ছে। তো আমার SMS-টিও কিন্তু চলে গেল, দেখতে পাচ্ছেন। তো এই SMS-টি চলে গেলে আমাদের সামনে এই যে একটি সাকসেসফুল নামের হচ্ছে একটা SMS আসবে। এই SMS-টা যদি আপনার কাছে আসে যে পেমেন্ট কমপ্লিটেড ফর সাবজেক্ট কোড দেওয়া থাকে ফর SSC 2023 রিস্ক্রুটাইনি, তো এইখানে 23-এর জায়গায় কিন্তু আপনাদের 24 থাকবে। যেহেতু বোর্ড চ্যালেঞ্জ আবেদনটি এখনও শুরু হয়নি, তার জন্য আমি 2023-এর প্রসেসটাই আপনাকে দেখাচ্ছি। তো এই সেম প্রসেসেই আপনি কিন্তু আবেদন করবেন, করলে আপনার কিন্তু 100% কাজ হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।